হ্যালো ক্লাস এইট, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কলাম মেথড অ্যান্ড ডায়াগোনাল মেথড টু ফাইন্ড স্কোয়ার। যারা স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট চ্যাপ্টারটা করেছিস তারা দেখবি সেখানে একটা কলাম মেথড এবং ডায়াগোনাল মেথড বলে একটা পার্টিকুলার জায়গা আছে, একটা পার্টিকুলার টপিক আছে। সেই টপিকটাকে আজকে করব। এবার এই টপিকটা সম্পর্কে কিছু জিনিস আগে বলে রেখে দিই। এই টপিকটাকে না বহু স্কুল এই টপিকটাকে জাস্ট স্কিপ করে যায়। কেন? বিকজ তাদের মনে হয় যে এই টপিকটা হচ্ছে মানে একটা হার্ড একটা জায়গা এবং এটা স্টুডেন্টরা কেউ বুঝবে না বলে। এবং তোরাও স্টুডেন্টদের মধ্যে, এটা খালি টিচারদের দোষ না, এটা স্টুডেন্টদের মধ্যে একটা দোষ আছে যে তারাও এই টপিকটাকে স্কিপ করে যাস, এই মেথডটাকে স্কিপ করে যাস এই কারণে। বিকজ তোদের গিয়ে মনে হয় যে মেথডটা প্রচন্ড কঠিন একটা কিছু মেথড এবং সেই কারণে এটাকে কিছু করা হবে না, মানে এটাকে করবোই না, এটাকে বাদ দিয়ে অন্য কাজে করবো। বাট আজকে আমি কলম মেথড অ্যান্ড ডায়াগোনাল মেথড করাবো একেবারে। এটা এটা প্রপারলি যেভাবে করতে হয় সেটা দিয়ে, এবং যদি ঠিকঠাকভাবে ভিডিওটাকে দেখিস এবং ঠিকঠাকভাবে প্র্যাকটিস করিস তাহলে কলম মেথড আর ডায়াগোনাল মেথড কিন্তু অতটা হার্ড না যতটা তুই ভাবছিস এরকম ভাবে। তো চল শুরু করা যাক। আজকে আমি ক্লাসটাকে করে রেখে দিচ্ছি। যারা জানিস না, যারা ফার্স্ট টাইম ক্লাসটাকে করছিস তাদেরকে কয়েকটা জিনিস বলে রেখে দিই। আমি এই যে ক্লাসগুলোকে করাচ্ছি এই ক্লাসগুলোর পিডিএফ কোথায় পাবি? পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় আছে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোর যদি কোনো রকম ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবি। কমেন্ট সেকশনে যদি না জানাতে পারিস বা তোর মনে হয় যে আমি কমেন্ট সেকশনে নিজেকে জানাবো না বা আমার আরও বেশি ডাউট জিজ্ঞেস করতে হবে, তাহলে আমাদের ডিসকাশন গ্রুপ যেটা আছে, টেলিগ্রামে যে ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তুই গিয়ে আমাকে তোর ডাউট পোস্ট করতে পারিস। এখানে এখানে তুই তোর ইমেজ সহ ডাউট পোস্ট করতে পারবি। অ্যান্ড আরেকটা যে জিনিসটা আছে, আমি যেটা বললাম পিডিএফটার কথা তো অলরেডি টেলিগ্রামে আছে। অ্যান্ড যারা এই ভিডিওটাকে দেখছিস না কেন তাদের সবাইকার কাছে রিকোয়েস্ট করবো, পেন খাতা নিয়ে বসবি এবং কানে হেডফোন দিয়ে তবে ভিডিওটাকে করবি, যদি হেডফোন অ্যাভেলেবেল থাকে তো। অ্যান্ড ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাক শেয়ার করবি। ফিডব্যাক শেয়ার করবি বলতে কেমন ক্লাসটা তোদের লাগলো সেটা, সেটা খারাপ লাগুক কি ভালো লাগুক ফিডব্যাকটা আমাকে অবশ্যই দিস, ওকে? অ্যান্ড যদি ভালো লাগে ভিডিওটা তাহলে সেটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারিস। লাইক সাবস্ক্রাইব সেটা তোদের ব্যাপার, বাট ক্লাসটা কর। একটা খাতা পেন নিয়ে সবাই বসেছিস, অ্যান্ড যেটা মেন জিনিস সেটা কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাকটা শেয়ার করিস, ওকে? তো চল আমাদের শুরু করা যাক। ফার্স্ট বলে রেখে দিয়েছে কলম মেথড অ্যান্ড ডায়াগোনাল মেথড। তো সবার প্রথমে আমরা করবো কলম মেথড এবং তারপরে আমরা শিখবো ডায়াগোনাল মেথড দিয়ে কিভাবে স্কোয়ার বার করতে হয়। তো দেখ, আমরা আর এস আগরওয়ালের এক্সারসাইজ 3C নিয়ে নিয়েছি, যেখানে আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ অফ দি ফলোইং ইউজিং দি কলম মেথড। তো ফার্স্ট একটা দেখ, আমি একেবারে এক্সারসাইজ সলভ করার সময় তোকে বলবো যে এখানে অ্যাকচুয়াল মানে কিভাবে সলভ করতে হয়, সলিউশন প্রসেসটা কি। তো দেখ, 23 এর স্কোয়ার বার করতে হবে, তাই তো? তো আমরা সবার প্রথম করবো কি, আমরা হচ্ছে ধরে নেব লেট a equals to 2 and b equals to 3। কেন a equals to 2 আর b equals to 3 ধরলাম? কারণ ফার্স্ট যে ডিজিটটা আছে সেটাকে আমি a ধরেছি, সেকেন্ড ডিজিটটা আছে তাকে আমি 3 ধরেছি। মানে ধর যদি 56 থাকতো তাহলে আমি 5 কে a ধরতাম আর 6 কে আমি b ধরতাম, ওকে? এইবার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মনে আছে? a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল, তাই তো? তো সেই জিনিসটাই আমরা এখানে লিখবো, বাট কলম ওয়াইজ লিখবো। a স্কোয়ার 2ab বি স্কোয়ার। কলম স্কোয়ার বলতে এই যে মাঝখানে জাস্ট একটা দাগ টেনে দিবি, আর কিচ্ছু করতে হবে না। মাঝখানে একটা এরকম ভাবে দাগ টেনে দিবি আর এখান থেকে এটাকে সেপারেট করবি। এইবার এ স্কোয়ারের ভ্যালু বার কর। এ বলতে কত? 2 তো। তো এ স্কোয়ার বলতে কত? এ স্কোয়ার হচ্ছে 4। 2 স্কোয়ার হচ্ছে 4। 2ab বলতে কত? 2ab বলতে, আচ্ছা এরকম ভাবে করেও দেখতে দেখাতে পারিস তোরা যে এ স্কোয়ার বলতে কি 2 এ স্কোয়ার, তো 2 এ স্কোয়ার হলো 4। 2ab বলতে কত? 2 টাইমস 2। কেন? এ এর জায়গায় 2 বসাচ্ছি। অ্যান্ড বি বলতে কত? বি বলতে 3 বসাবো। তো 2 times 2 times 3, 2 2s are 4, 3 4s are 12, ওকে? অ্যান্ড বি স্কোয়ার কত? 3 স্কোয়ার হচ্ছে 9, ওকে? এবার আমরা করব কি, এবার আমি অন্য কালিতে লিখছি দেখ। এবার আমরা প্রত্যেকটা ঘর থেকে সিঙ্গেল একটা ডিজিট নেব এবং যদি একটা এক্সট্রা ডিজিট থাকে সেটা অন্য ঘরে পাঠাবো। কি বললাম ক্লিয়ার হলো না তো? এখানে দেখ, একেবারে রাইট সাইড থেকে, এই সাইড থেকে আমরা শুরু করব। কি শুরু করছি দেখ, এখানে কটা ডিজিট আছে? এখানে কটা ডিজিট আছে? একটা তো। তো আমি একটা নিয়ে নিলাম। এবার এখানে দেখ, এখানে কটা ডিজিট আছে? দুটো ডিজিট আছে। তো আমি শেষের দিকেরটা নেব আর বাদ বাকি এই যে ওয়ানটা পড়ে থাকবে এই ওয়ানটা এখানে পাঠিয়ে দিয়ে এর সাথে অ্যাড করে দেবো। তো কি করলাম, এই ওয়ানটাকে অ্যারো দিয়েও দিয়ে দিলাম, ঠিক আছে? দাঁড়া, এই ওয়ানটা কোন ওয়ানটা? এই ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা, এসে অ্যাড করলে কত আসছে? 5 তো। তো এই এই হচ্ছে আমাদের রেজাল্ট। দেয়ারফর দেয়ারফর 23 এর স্কোয়ার বার করতে বলেছিল তো। 23 এর স্কোয়ার কত হবে? এই যে 5
এই যে 2 আর এই যে 9। কি বললাম বুঝতে পেরেছিস? প্রত্যেকটা ঘর থেকে জাস্ট লাস্টের ডিজিটটা করে নিয়ে রেখে দেবো এবং যেটা অ্যান্সার আসবে সেটা আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, এবার অনেকের হয়তো ক্লিয়ার হয়নি, যাদের ক্লিয়ার হয়নি তাদের পরেরটাকে দেখ, 35 স্কোয়ার। তো লেট a equals to 3 and b equals to 5। কেন? কারণ আমাদের 35 এর স্কোয়ার বার করতে বলেছিল। 35 এর স্কোয়ার বার করতে গেলে আমরা প্রথমটাকে a নেব এবং পরেরটাকে b নেব, তারপর আবার সেই ফর্মুলায় বসাবো a স্কোয়ার 2ab আর বি স্কোয়ার। এটা কেন লিখছি? কারণ a প্লাস বি হোল স্কোয়ার হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা কলম বানাবো। দেখ, ওকে, এ স্কোয়ার বলতে কত? এখানে এ স্কোয়ার বলতে 3 এর স্কোয়ার 9, 2ab বলতে কত? 2 টাইমস 3 টাইমস 5, 3 2 6, 5 6 30, and b স্কোয়ার বলতে কত? b স্কোয়ার বলতে 5 স্কোয়ার, দ্যাট ইজ 25। এবার এখানে কটা ডিজিট? দুটো। এখানে কটা ডিজিট? দুটো। এখানে একটা ডিজিট। তো আমার অত কিছু না, আমি রাইট সাইড থেকে এই ঘর থেকে শুরু করব। কি করব? আমি এই ডিজিটটাকে নেব, ঠিক আছে? দাঁড়া 1 মিনিট হোল্ড কর। আমি এই ডিজিটটাকে নেব আর এই 2টাকে এখানটায় এসে প্লাস করে দেবো। কত হলো? 32। তাই তো? এটাকে অন্য কালিতে লিখছি, বুঝতে পারবি কত হলো। এটা 32 হলো। আবার আমি কি করব? এই 2টাকে নেব আর এই 3টাকে এইখানে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিয়ে অ্যাড করব। ঠিক আছে, 2টাকে, এই 3টাকে এখানে পাঠিয়ে দিলাম। এবার অ্যাড করব, অ্যাড করলে কত আসে? 12। তাহলে আমাদের 35 এর স্কোয়ার কত আসলো? 35 এর স্কোয়ার আসলো, দেখ, এইটা নেব, এইটা নেব আর শেষে গিয়ে এইখানে যেটা আসছে সেটা নেব। তো কি আসছে? 1225। কোথা থেকে আসলো এই 1225? এই যে এই 1 2 2 আর 5। বুঝতে পেরেছিস? ওকে, যারা না বুঝতে পেরেছিস আবার একটা করা যাক। পরপর এটা, এগুলো তোরা প্র্যাকটিস করে থাকবি নিয়ে থেকে, তাহলে দেখবি বুঝতে পেরে যাবি। নাম্বার 3টাকে করছি, দেখ নাম্বার 3। নাম্বার 3 আমাদের কি বলেছে? নাম্বার 3 বলেছে 52 এর স্কোয়ার। ওকে, নিয়ে থেকে এটা ট্রাই কর, তারপর আমার সলিউশনের সঙ্গে মেলাবি। 52 এর স্কোয়ার ফাইন্ড করতে বলেছে। তো লেট a ইকুয়ালস টু 5 অ্যান্ড b ইকুয়ালস টু 2। তো আমরা আবার সেই কি করব? a স্কোয়ার 2ab আর b স্কোয়ারে একটা কলম তৈরি করব। ওকে, এবার a স্কোয়ার বলতে কত? 5 স্কোয়ার মানে 25। 2ab বলতে কত? 2 টাইমস 5 টাইমস 2, দ্যাট ইজ 5 দুগুণে 10, 10 দুগুণে 20। অ্যান্ড বি স্কোয়ার বলতে কত? বি স্কোয়ার বলতে হচ্ছে 2 স্কোয়ার মানে 4। তো এখানে দেখ, এখানে একটা ডিজিট আছে, তাহলে এখান থেকে এইদিকে কেউ আসছে না, তাই তো? কিন্তু এইখানে কটা ডিজিট আছে? এখানে দুটো ডিজিট আছে, তার মানে 0 থাকবে আর 2 এখানে চলে আসবে। ওকে, তার মানে আমি কি বলছি, আমি জাস্ট খালি দাগ দেবো। তো আমি এখান থেকে 4 নেব, এখান থেকে 0 নেব আর এই যে 2টা আছে এই 2টাকে এইদিকে পাঠিয়ে দেবো। তাহলে হয়ে যাচ্ছে কত? +2, তার মানে 27। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেয়ারফর 52 এর স্কোয়ার কত হবে? 2704। কেন 2704? দেখ, আলটিমেটলি আমি এখানে এসে পেয়েছিলাম কত? 27। এখান থেকে এই 0 আর এখান থেকে এই 4, তো এটা হয়ে গেল কত? 2704। এবার নাম্বার 4 এরটা লাস্ট প্রবলেম। দেখ লাস্ট প্রবলেম কি বলেছে? 96 এর স্কোয়ার। 96 এর স্কোয়ার। তো লেট a ইকুয়ালস টু 9 অ্যান্ড b ইকুয়ালস টু 6 ধরে নিলাম। ওকে, তো এবার a স্কোয়ার 2ab আর b স্কোয়ার আমি স্কেল দিয়ে, তোরা এরম ভাবে হচ্ছে এই বক্সগুলো করে রেখে দিবি। এটাকে বলা হয়, এইগুলোকে কলম বলা হয়। a স্কোয়ার বলতে কত? 9 স্কোয়ার 81। 2ab বলতে কত? 2 টাইমস 9 টাইমস 6, তো 9 2 18, 6 18 হচ্ছে 108। অ্যান্ড বি স্কোয়ার কত? বি স্কোয়ার হচ্ছে 6 স্কোয়ার, দ্যাট ইজ 36। তো কাদের কাদের নেব? আমি এই দিক থেকে, দেখ এই রাইট সাইড থেকে নেব, রাইট সাইড থেকে স্টার্ট করব। তো লাস্টের ডিজিট 6 নিলাম আর বাদ বাকি এই যে 3টা আছে এই 3টা এখানে এসে অ্যাডিশন হয়ে যাবে। তো অ্যাডিশন হয়ে গিয়ে কত হলো? 1 1 1। আবার আমরা কি করব? আমরা এই লাস্টের 1টাকে নেব আর বাদ বাকি যে 11টা আছে, এই যে 11টা, এই 11টা এসে এর সাথে অ্যাড করে দেবো। ওকে, তো করলে কত আসছে? 2819। দেয়ারফর
কত স্কোয়ার চেয়েছিল আমাদের? 96 এর স্কোয়ার। তো 96 এর স্কোয়ার কত আসছে? 9216। ওকে, 96 এর স্কোয়ার কত আসছে? 9216। ঠিক আছে, যারা চাইছিস তারা একবার ক্যালকুলেটর এটাকে সরি আমার টাচটা কাজ করছে না। তো যারা চাইছিস তারা এটাকে একবার ক্যালকুলেটরে ভেরিফাই করে দেখতে পারিস যে অ্যান্সার এটা আসছে বলে। আমি কি করেছি, শেষের ডিজিটটা নিয়েছি, বাদ বাকি যেটা আছে সেটাকে এখানে পাঠিয়ে দিয়ে অ্যাড করে দিলাম। ওকে, এবার তারপর আবার শেষের ডিজিটটা নিলাম, যেটা পড়ে থাকবে সেটাকে এখানে এসে অ্যাড করে দেবো, এবং ফাইনালি যেটা আছে এটা নেব, আর যেগুলোর তলায় আমি দাগ দিয়েছিলাম সেগুলোকে নেব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমার এর সাথে সাথে 3C এর যে কটা অঙ্ক ছিল সব কটা আমার কমপ্লিট হলো। বুঝতে পেরেছিস? ওকে, এবার যারা এটাকে নিজে থেকে ট্রাই করতে চাস তারা হচ্ছে কি হোমওয়ার্ক করতে পারিস, এখান থেকে একটা হোমওয়ার্ক করবি। হোমওয়ার্ক বলতে যেমন ধর আমি দিয়ে দিলাম 52 এর স্কোয়ার করিস। আচ্ছা, তোর এখান থেকে 67 এর স্কোয়ার করিস। ধর 73 এর স্কোয়ার করছিস। এই তিনটে অঙ্ক প্র্যাকটিস করলেই মোটামুটি হয়ে যাবে। ওকে, এবার পরেরটা। সেকেন্ড মেথড হচ্ছে ডায়াগোনাল মেথড। ডায়াগোনাল মেথড দিয়ে কিভাবে সলিউশন বার করতে হয় সেটা একটা দেখ। দেখ, আমাদের 5 বলেছে, 67 এর স্কোয়ার বার করতে হবে। তো আমি এখানে মার্ক করে দিই, আমাদের এটা কি দিয়ে বার করতে বলেছে? 67 এর স্কোয়ার। তো এইবার দেখ, পরীক্ষার সময় যদি তোকে ডায়াগোনাল মেথড ইউজ করতে না বলে, তো তোকে যদি 67 এর স্কোয়ার বার করতে বলে, সিম্পলি 67 কে 67 এর সাথে মাল্টিপ্লাই করে দিবি। ওকে, কোনো দরকার নেই। বাট যদি বলে রেখে দেয়, মানে ডায়াগোনাল মেথড করার কোনো দরকার নেই, এইরকম ভাবে মাল্টিপ্লাই করে বলে দিলি যে 67 এর স্কোয়ার কত হচ্ছে। বাট যেখানে আমাকে এরকম ডায়াগোনাল মেথড ইউজ করতে বলবে, বা যে জায়গাতে আমাকে এরকম ভাবে কলম মেথড ইউজ করতে বলবে, সেখানে কিন্তু আমাকে সেই মেথড ইউজ করেই হচ্ছে সলিউশন করতে হবে, অন্য কোনো মেথড আমরা কিন্তু ইউজ করতে পারবো না। ওকে, এবার ডায়াগোনাল মেথড কি করে কাজ করছে সেটা দেখ। দেখ, 67 এর স্কোয়ার বলতে বলেছে, তো তো আমি এরকম কটা নাম্বার আছে আগে সবার আগে দেখ, কটা নাম্বার আছে? দুটো নাম্বার। তো তো তুই কি করবি, এরকম খোপ তৈরি করবি। ঠিক আছে, এরকম একটা স্কোয়ার মতো খোপ তৈরি করবি, এবং তাতে কটা জায়গা তৈরি করবি? এরকম চারটে জায়গা তৈরি করবি। কেন? কারণ আমাকে এদিকেও 6 লিখতে হবে, 7 লিখতে হবে, ওপরেও লিখতে হবে 6 7। দেখ কটা নাম্বার আছে, দুটো নাম্বার আছে। তো কটা জায়গা তৈরি করতে হবে? চারটে জায়গা তৈরি করতে হবে, কারণ 2 স্কোয়ার 4 হয়। যদি এই যে যেমন ধর এখানে তিনটে নাম্বার আছে, তো কটা জায়গা তৈরি করব, কটা এরকম খোপ তৈরি করব? তো আমি 3 স্কোয়ার 9টা এরকম ভাবে বক্স তৈরি করব। ওকে, তো এবার দেখ, এবার আমাদের কাজটা হচ্ছে কি, এই যে আমি এই যে বক্সগুলো তৈরি করলাম, এই বক্সের না এখান থেকে এরকম এরকম ভাবে লাইন টেনে দেবো, যেগুলোকে আমরা বলা হয় কিনা ডায়াগোনাল। ওকে, এখান থেকে এই লাইন টেনে দিচ্ছি, এই ডায়াগোনাল। এইবার করবি কি, এইবার এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই কর। কত আসছে? 36। তো 3টাকে আমি এখানে লিখবো, 6টাকে এখানে লিখবো। এইবার এইটা আর এইটা মাল্টিপ্লাই কর। 6 7 কত হচ্ছে? 42। তো 4টাকে আমি ফার্স্ট ঘরে লিখবো, 2টাকে আমি সেকেন্ড ঘরে লিখবো। ওকে, তারপরে এবার এবার হচ্ছে এইটা, এই ঘরটার জন্য এইটা আর এইটা মাল্টিপ্লাই করব। 6 7 কত আসছে? 42 এখানটায়। এবার এই ঘরটার জন্য কাকে মাল্টিপ্লাই করব? এটাকে আর এটাকে। কেন কি বলতো? কারণ এটা এই ইন্টারসেকশনে পড়ছে। ঠিক আছে, কার জন্য কোনটাকে মাল্টিপ্লাই করবি কি করে বুঝবি বলতো? সেই বরাবর একটা লাইন টেনে দিবি, এই লাইন টানছিস, এই লাইন টানছিস, তাহলে কাকে কাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে? 6 6। ধর এই ঘরটা ক্যালকুলেট করতে হবে, তো আমি কাকে কাকে মাল্টিপ্লাই করবো? ওই ঘরের উপর দিয়ে দুটো লাইন টান, একটা সোজা লাইন টান, একটা এরকম ভাবে লাইন টান। তো কাকে কাকে মাল্টিপ্লাই করতে হবে? 6 আর 7কে। ওকে, ধর এই ঘরটার জন্য ক্যালকুলেট করতে চাইছিস, এই নিচের এইটার জন্য এইটা। তো কি করব, আমি নিচের এটার জন্য এই লাইন টানবো, এই লাইন টানবো, কাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে? 6 আর 7কে। তো সিমিলারলি যখন আমি এই ঘরটার জন্য বার করব, তখন এই লাইন টানবো, এই লাইন টানবো, কাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে? 7 and 7 49কে। ক্লিয়ার? ওকে, এবার তো 7 and 7 49। এইবার করব কি, দেখ এরকম টাইপের ঘর দেখতে পাচ্ছিস, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই ঘরগুলোকে নিয়ে আমার কাজ। ওকে, তো ফার্স্ট ঘরটা দেখ, ফার্স্ট ঘর থেকে ডায়াগোনালি আমি করছি কি 9 পাচ্ছি। এবার এই ঘরটা থেকে ডায়াগোনালি কে আসছে? এই ঘরটা থেকে ডায়াগোনালি যোগ করে দেখ কত আসছে। তো এই ঘরটা থেকে আমি যদি ডায়াগোনালি যোগ করি, কত আসছে? 2 + 4 + 2। তো 4 2 6, 6 2 8। তো এখানে কত পেলাম? 8। এইবার এই ঘর থেকে কত আসছে? এই ঘর থেকে
এই ঘর থেকে আসছে হচ্ছে 6 4 10 4 14, 14। অ্যান্ড এই ঘর থেকে কত আসছে, এই ঘর থেকে আসছে আমার 3। ঠিক আছে, তো এই ঘর থেকে আমার কত আসছে 3। এবার করব কি দেখ, আমি এখানে একটা ডিজিট, তো সেই কলাম মেথডের মতো এখানে একটা ডিজিট আছে অসুবিধা নেই, এখানে একটা ডিজিট আছে অসুবিধা নেই, এখানে দুটো ডিজিট আছে, যেই দুটো ডিজিট আসবে লাস্ট ডিজিটটাকে রাখবি আর ফার্স্টের যে ডিজিটটা আছে সেটাকে আগের ঘরের সঙ্গে গিয়ে অ্যাড করে দিবি। মানে এইখানে যে এই যে ওয়ানটা আছে, ওয়ানটাকে আমি উপরে নিয়ে গিয়ে খালি অ্যাড করে দিয়ে এটা হয়ে যাবে 4। তাহলে এবার এখান থেকে হচ্ছে কি, দেয়ার ফোর 67 স্কোয়ার কে কে আসছে বলতো, এই যে 4 4 8 9। অনেকে কিন্তু এরকম ভাবতে পারিস যে 4 আর 14, না 14 না, এই ওয়ানটাকে আমি এখানে পাঠিয়ে দিয়েছি তো ওটাকে আর নেবো না, আমি খালি শেষের ডিজিট গুলো নেবো 4 4 8 9। ওকে, 67 স্কোয়ার কত আসছে, 4 4 8 9। ক্লিয়ার? ওকে। নাম্বার 6, যদি যারা না বুঝতে পেরেছিস তারা নাম্বার 6 দেখ এবারে। নাম্বার 6 এ আরো ক্লিয়ার হয়ে যাবে। 86 এ স্কোয়ার করছি, 86 এ স্কোয়ার করছি, তো আবার দুটো নাম্বার আছে, সে অন্য দুটো নাম্বার যদি থাকে তো আমি হচ্ছে এরকম একটা চারটে ঘর তৈরি করব। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমার কাছে তো অপশন ছিল। এই, তোরা পরীক্ষার সময় এটা স্কেল দিয়ে করিস, ওকে? আচ্ছা, এইবার এইবার আবার সেই আমি এই করে রেখে দিচ্ছি, এইখানে মাঝখানে এরকম লাইন টেনে রেখে দিচ্ছি। এবার কি করব আমি, হচ্ছে এখানে 8 লিখবো, এখানে 6, এখানে 8 লিখবো, এখানে 6। এই ঘরের জন্য কাকে কাকে মাল্টিপ্লাই করতে হবে, লাইন ডান, 8 8 মাল্টিপ্লাই করতে হবে, 8 8 মাল্টিপ্লাই করলে কত হলো, 64। এই ঘরের জন্য কাকে মাল্টিপ্লাই করতে হবে, লাইন টান, 6 আর 8 কে মাল্টিপ্লাই করতে হবে, 6 8 যা 48। ওকে, তোরা এরম এবার পরীক্ষার সময় অনেকে জিজ্ঞেস করতে, স্যার দাদা তুমি তো মার্কারে করছো এরকম লাইন টেনে দিচ্ছ, পরীক্ষার সময় আমি কি করে করব? পরীক্ষার সময় আঙুল রাখতে পারিস, এই এদিকে একটা আঙুল রাখলি, এদিকে একটা আঙুল রাখলি, তো কারা কারা পড়ছে তাদেরকে মাল্টিপ্লাই করে দিচ্ছিস। এবার এখানটা এই ঘরটার জন্য কাকে কাকে করব, এই ঘরটার জন্য, এই ঘরটার জন্য লাইন টান, 6 আর 8 কে করতে হবে। ওকে, তো 6 8 যা 48। অ্যান্ড লাস্ট এই ঘরের জন্য কাকে কাকে করবো, 6 and 6 36। তো 36 কে করলাম, আবার সেই আমাদের ডায়াগোনাল নিতে হবে। দেখ, ডায়াগোনাল নিয়ে ক্লিয়ার হচ্ছে, দেখ এইখান থেকে আসছে কত, 6, এইটা থেকে কত আসছে, 8 প্লাস 3 11, 11 and 8 19, 19 নিলাম। এবার তারপরেরটা এটা থেকে কত আসছে, এটা থেকে কত আসছে, এটা থেকে আসছে 4 4 8 and 4 12। আর এইটা থেকে কত আসছে, এটা থেকে আসছে 6। এবার কি হবে পরপর দেখবি, এটা 6 আছে সমস্যা নেই, এখানে 19 আছে, তো 19 যখন আছে খালি আমি 9টাকে নেব, এই 1টাকে ওপরে পাঠিয়ে দেবো। তো 1টাকে উপরে পাঠালে কত হলো, 13, 13 হলো। আবার আমি এই 3টাকে নেব, এই 3টাকে নেব, 3টাকে নিয়ে 1টাকে ওপরে এখানে পাঠিয়ে দেবো। তো 6 প্লাস 1 কত হলো, 7। তাহলে 86 এর হোল স্কোয়ার কত হলো, যেগুলোর তলায় খালি দাগ দেওয়া আছে আমি সেইগুলো লিখবো পরপর ওপর থেকে নিচে, 7396। কি অ্যান্সার আসলো, 7396। 86 স্কোয়ার কত আসলো, কোনো ভুল করিনি তো এখন তারা, না কোনো ভুল করিনি, সবই ঠিক আছে। তো এটা আসলো, শেষের দিকে যে ডিজিট গুলো রয়েছে সেগুলো খালি নিলাম ওপর থেকে নিচ পর্যন্ত, 7396। বুঝতে পেরেছিস? এবার নাম্বার 7 করা যাক। নাম্বার 7 কি বলেছে, নাম্বার 7 বলেছে 137 স্কোয়ার। দেখ 137 এর যখন স্কোয়ার বানাতে বলেছে তখন এটা তিনটে নাম্বার, তিনটে নাম্বার বলতে আমাদের একটা তিন বা মানে 9টা বক্স তৈরি করতে হবে। ঠিক আছে, এবার দেখ, তো এখানটা কি করছে, কোন নাম কত নাম্বার বলেছিল, 137, তো তো এদিকে 137, 137। এবার আমরা হচ্ছে এরকম লাইন তৈরি করে দেবো। যাবে কি এটা, না পুরোটা যাচ্ছে না। তোরা বলবি পরীক্ষার সময় তো দাদা এই করতে গিয়ে অনেকটা সময় চলে যাবে, তো যদি সমস্যা হয় তাহলে নর্মাল কি করবি বলতো, দেখ একটা জিনিস বলে রেখে দিই, তখন নর্মাল করবি কি, নর্মাল পেন্সিল নিবি এরকম এরকম করে, এই
এই এই এই সোজা এই 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 ব্যাস সিম্পল। তারপর ওপরে এসে ক্যালকুলেট করবি, অত বেশি ডিজাইনের দরকার নেই আমার। আমি এখানে তোদেরকে বোঝাবার জন্য ভালোভাবে ডিজাইন করে দেখাচ্ছি, বাট পরীক্ষার সময় তোরা যখন করবি এরকম নর্মাল লিখে করতে পারিস। তো এটাকে আমি ক্যান্সেল করে দিই। এবার দেখ, এবার এই আরটা ভালোভাবে দেখবি, এটা ভালো অঙ্ক হয়ে যাবে। এবার এই এলিমেন্টটাকে ক্যালকুলেট করার জন্য এবার বুঝতে পেরেছিস এইটাকে আর এইটাকে করতে হবে, কারণ এই ওকে। এবার দেখ, ওয়ান ওয়ান যা হয় কত, ওয়ান ওয়ান যা ওয়ান হয়। তো সেই ওয়ানটাকে আমি নিচের দিকে লিখবো, পরে দেবো জিরো। কেন? আবার দেখ এটা কি করলাম, ওয়ান, এইটার জন্য কি করতে হবে, এই এই তার মানে এই ওয়ান আর এই থ্রিকে মাল্টিপ্লাই করতে হবে, থ্রি ওয়ান যা কত হয় থ্রি, সেটা নিচে লিখবো, ওপরে দেবো জিরো। ওকে, এইটার জন্য কত করতে হবে, ওয়ান আর সেভেন, ওয়ান আর সেভেন কত হয় সেভেন, তো সেভেন নিচে লিখবো, ওপরে দেবো জিরো। ভুলেও কিন্তু এটাকে ওপরে লিখবি না। এবার আবার থ্রি ওয়ান যা কত হয়, এই যে থ্রি আর এই ওয়ান কত হয়, থ্রি আর ওয়ান হয় থ্রি, তার মানে এখানে ওপরে জিরো দেবো, নিচে থ্রি। তো পরপর এবার ফিল আপ করে যাচ্ছি, থ্রি থ্রি যা নাইন, থ্রি সেভেন যা টোয়েন্টি ওয়ান, এটাকে এবার ভালোভাবে দেখবি, থ্রি সেভেন যা টোয়েন্টি ওয়ান, তো টু ওপরে ওয়ান নিচে। এবার তারপরেরটা এইটার জন্য, এটার জন্য কি হবে, সেভেন ওয়ান যা সেভেন, তো জিরো সেভেন, সেভেন থ্রি যা টোয়েন্টি ওয়ান, তো টু ওয়ান, সেভেন সেভেন যা ফর্টি নাইন হলো। আবার এবার ডায়াগোনাল বরাবর লেখ, কিরকম ডায়াগোনাল, এই 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 এই, বুঝতে পেরেছিস? এটা একটু লম্বা যাবে, দাঁড়া আমি এটাকে নিচে নামিয়ে নিই। ওকে, এবার দেখ, ফার্স্ট থেকে কি আসছে, নাইন আসছে। তারপর একটা থেকে কি আসছে, ওয়ান ফোর ওয়ান, ফোর ওয়ান ফাইভ অ্যান্ড ওয়ান সিক্স, এই যে ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স, সিক্স আসলো। তারপর একটা থেকে কত আসছে, এইটা থেকে, এটা থেকে কত আসছে দেখ, সেভেন টু নাইন, নাইন নাইন এইটিন, এইটিন টু টোয়েন্টি, টোয়েন্টি আর সেভেন টোয়েন্টি সেভেন। তো আমরা কি করব, এই সেভেনটাকে নেবো, এই টুটাকে ওপরেরটাতে পাঠিয়ে দেবো। তো ওপরেরটা আসছে কত, দেখ জিরো জিরো থ্রি জিরো থ্রি জিরো, তার মানে জিরো অ্যান্ড থ্রি থ্রি, থ্রি অ্যান্ড জিরো থ্রি, থ্রি থ্রি সিক্স, সিক্স আর জিরো সিক্স। তো এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে সিক্স, অ্যান্ড এইখান থেকে কত আসছে, এখান থেকে আসছে ওয়ান, আর এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে জিরো। এবার দেখ কি করছি, এখানে সেভেন ছিল, এই টুটা বাদ বাকি দেখ সবাই সিঙ্গেল ডিজিট এসেছে, খালি এই একটা জায়গাতে সমস্যা হয়ে গেছে। তো আমরা এখান থেকে করবো ওটা কি, আমরা এখান থেকে খালি সেভেনটাকে নেবো আর এই টুটাকে উপরে গিয়ে অ্যাড করে দেবো। তো টুটা উপরে গেলে অ্যাড করলে কত হয়, এইট। এবার আর কেউ নেই, এবারে সব সিঙ্গেল ডিজিটে হয়ে গেছে, তাই তো? তাহলে এইটার অ্যান্সারটা কত আসলো, দেখ ওপরে জিরো লেখার না লেখা তো সমান, কোনো নাম্বারের আগে জিরো লেখা না লেখা সমান, তার মানে এইখান থেকে আমার এটা স্কোয়ারটা আসলো, ওয়ান এইট সেভেন সিক্স নাইন। তাহলে ওয়ান থার্টি সেভেনের স্কোয়ার কত, দেয়ার ফোর ওয়ান থার্টি সেভেনের স্কোয়ার হচ্ছে ওয়ান এইট সেভেন সিক্স নাইন, ওয়ান এইট সেভেন সিক্স নাইন। ক্লিয়ার? তো একবার চেক করে দেখা যাক যে আমরা কোথাও ভুল করেছি কিনা। তো ওয়ান থ্রি সেভেন স্কোয়ার ওয়ান এইট সেভেন সিক্স নাইন, আমার ক্যালকুলেটরও বলছে ঠিক আছে। এবার লাস্ট প্রবলেম, দ্যাট ইজ এইট। এইট কি বলেছে, এইট বলেছে টু ফিফটি সিক্স স্কোয়ার, টু ফিফটি সিক্স তার স্কোয়ার বার করতে হবে। তো সেই আবার একই, ঠিক আছে, কি করছি, আমরা একটা বক্স ক্রিয়েট করব, বক্স ক্রিয়েট করে তার ভিতরে লাইনিং করা স্টার্ট করে দেবো। ওকে, এইবার এই হলো, পুরোটা কি যাবে, না যাচ্ছে না, তাহলে আমাদের একটু ছোট করে দিতে হবে আলাদা আলাদা করে। যে একেবারে পারফেক্ট হতে হবে সেরকম না, তবে পারফেক্ট হলে দেখতে সুবিধা হয়, বুঝতে পারলি? ওকে, এবার তো উপরে কি করছি, আমি উপরে লিখছি টু ফাইভ সিক্স, এখানেও লিখছি টু ফাইভ সিক্স। তো এবার আশা করি বলতে হবে না যে কার জন্য কাকে মাল্টিপ্লাই করতে হবে। এই ঘরটার জন্য কি হবে, এই যে টু আর এই টুটাকে মাল্টিপ্লাই করবো, তো হয়ে যাবে জিরো ফোর। তারপরেরটার জন্য ফাইভ টু যা টেন, তারপরেরটার জন্য টুয়েলভ, তারপরেরটার জন্য এইটার জন্য সেকেন্ড রো ফার্স্ট, এইটার জন্য কি করতে হবে, এটার জন্য টু আর ফাইভ টেন, পরেরটার জন্য টোয়েন্টি ফাইভ,
তারপরে এটার জন্য 30, তারপরে এটার জন্য হচ্ছে 12, এটার জন্য হচ্ছে 30, অ্যান্ড এটার জন্য হচ্ছে 36। এবার চল কলম বরাবর করা যাক। এখান থেকে 6 আসলো, এখান থেকে 3 আসছে, এখান থেকে কত আসছে 2, 3, 5, 3, 2। তো 2, 3, 5, 5, 5, 10, 10, 3 হচ্ছে 13, 13 and 2, 15। তো দিস ইজ 15, 5 নেবো, 1 ক্যারি যাবে এইখান থেকে। তারপরে রোটার জন্য কত আসছে 1 and 2, 3, 3 and 1, 4। তো এখান থেকে কত আসছে, এখান থেকে আসছে 4, ঠিক আছে। আর তার সাথে এই 1টা অ্যাড হয়ে যাবে, এটা হয়ে গিয়ে 5 হয়ে যাচ্ছে। তারপর এইখান থেকে কত আসছে 1, 4, 1, তো 1, 4, 1 চলে আসছে, 4, 1, 5, 5, 1, 6। তো এখান থেকে কত আসছে 6 আসছে, অ্যান্ড এখান থেকে কত আসছে 0। তো আলটিমেটলি আমার অ্যান্সারটা কি আসছে, আমার আলটিমেটলি অ্যান্সার আসছে 6, 5, 5, 3, 6। তো 2, 5, 6 এর therefore 2, 5, 6 এর হোল স্কোয়ার হচ্ছে 6, 5, 5, 3, 6, 6, 5, 5, 3, 6। ওকে, চেক করে দেখা যাক। 65536 অ্যান্সার ক্যালকুলেটরও বলছে, বুঝতে পারলি। এবং এর সাথে আমার কলম অ্যান্ড ডায়াগোনাল মেথড শেষ হলো। আর এস আকোয়ারলে বা এটা আর এস আকোয়ারলির বুক, হ্যাঁ। তো আর এস আকোয়ারলির বুকে যে কটা প্রবলেম ছিল আমাদের সে কটা শেষ হলো। আশা করি বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা নেই। যদিও কারুর অসুবিধা থাকে এরপরে যদি বুঝতে না পারিস, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাস যে দাদা আমি ওই জায়গাটা বুঝতে পারিনি, বা আরেকবার তুমি যদি এক্সপ্লেন করো তাহলে বুঝে যাবো। তো আমাকে সেটা জানিয়ে দিস, আমি আরেকটা ভিডিও আনার চেষ্টা করবো। তবে আমার মনে হয় না সেরকম কোনো সিচুয়েশন তৈরি হবে, কারণ এটাকে একটু ভালোভাবে দেখলে তোর অটোমেটিক্যালি এটা ক্লিয়ার হয়ে যায়। বাট যদি তবুও মনে হয়, তবুও অ্যাট এনি কেস, মানে আমি একেবারে ওয়ার্স্ট কেসটাই কনসিডার করছি, যদি মনে হয় যে না আমার আরেকবার বুঝতে হবে, তো ইউ ক্যান কন্ট্যাক্ট মি ভায়া কমেন্ট সেকশন অর ডিসকাশন গ্রুপ। এইবার পিডিএফটা তো তোরা পেয়ে যাচ্ছিস। তো আমি সবাইকে যেটা আবার বলে রেখে দেবো, যেটা ক্লাসের শুরুতেও বলে রেখে দিয়েছিলাম, যে ক্লাস যেই দেখিস না কেন, তো সে কিন্তু ফিডব্যাকটা তার শেয়ার করিস। ওকে, বিকজ ফিডব্যাকটা আমার জন্য প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। ফিডব্যাক না শেয়ার করলে আমরা বুঝতেই পারবো না, আমি বুঝতে পারবো না অ্যাকচুয়ালি যে আমার ক্লাসটা করানো কেমন হচ্ছে কি না হয়ে যাচ্ছে। ওকে, আর আরেকটা জিনিস যেটা বলার, যে তোর যদি মনে হয় যে এই ভিডিওটা তোর জন্য হেল্পফুল হয়েছে, তো প্লিজ এটাকে একটু শেয়ার করিস। ওকে, শেয়ার এই কারণে করিস বিকজ যত বেশি স্টুডেন্ট আসবে, যার তত বেশি আমি ফিডব্যাক পাওয়ার চান্সটা পাবো, এবং যত বেশি ফিডব্যাক পাবো তত আমার ক্লাসেস ইমপ্রুভ হওয়ার চান্স রয়েছে। তো তোরা অনেকের ক্ষেত্রে এরকম একটা ফিলিং আসতে পারে যে আমি ক্লাস পেয়েছি, আমি নিজে ক্লাস করিনি, বন্ধুকে বলার দরকার নেই এরকম ভাবে, বা অন্য কাউকে আমি এই জিনিসটা শেয়ার করবো না। বাট একটা জিনিস তোদের এটা বলে রেখে দিই, যতটা জিনিসটাকে তোরা শেয়ার করবি, তত বেশি যে জিনিসগুলোকে, এটা লাইফ প্রবলেমস এর ক্ষেত্রে বলি, এমনি এর ক্ষেত্রে বলছি, যত জিনিসটাকে শেয়ার করবি, তাই বলে সব জিনিস শেয়ার করতে আসে না। কিছু কিছু জিনিস মানে এই টাইপের জিনিস, এডুকেশনকে বা নলেজকে যত শেয়ার হয়, ঠিক আছে, নলেজ তত গেন হয়, এরকম ভাবে বলা হয়। যে ওই রকম কিছু কিছু দেখবি টক্সিক টপার্স থাকে না, যারা ভাবে যে আমি যে নলেজটা পাচ্ছি এখান থেকে, এটা আমি কারোর সাথে শেয়ার করব না। তো তারা অ্যাকচুয়ালি ভুল কাজ করে, এই কারণে ভুল কাজ করে বিকজ নলেজ যত শেয়ার করা হয়, ঠিক আছে, তত নলেজ বাড়তে শুরু করে। কিভাবে এক্সাম্পল আমি দিচ্ছি শোন। ধর তুই আজকে এই ভিডিওটাকে শেয়ার করলি, ওকে, তোর মনে হলো, অনেকের এটা হয়তো মনে হয় এরকম ভাবে ভিডিও দেখে, আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টদের ক্ষেত্রে এটাই দেখে নিয়েছি, সে কাউকে বলতে চায় না যে আমি এটা এভাবে শিখেছি বলে। হ্যাঁ, এটা 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 খুব বাজে অভ্যাস হয়ে দাঁড়ায় এরকম ভাবে। তো কিরকম ভাবে শোন, ধর তোর আজকে কোথাও ডাউট হলো না, বা তুই এমন একটা পার্টিকুলার জায়গা মিস করে গিয়েছিস যেখানে তোর কোশ্চেন করার দরকার ছিল বাট তুই করিসনি। এবার ধর অন্য একজন এই ভিডিওটা যখন দেখছে, তখন সে সেই পার্টিকুলার জায়গা থেকে ডাউটটা জিজ্ঞাসা করে নিয়েছে, যেটা তুই করিসনি, বাট তোরও ওই জায়গাটাতে ডাউট আছে, যেটা খেয়ালে আসেনি, এটা স্বাভাবিক জিনিস। তো সে যখন কোশ্চেনটা করবে, আমি যখন তার কোশ্চেন অ্যাড্রেস করে রেখে দেবো, বা যে কোনো টিচার যখন তার কোশ্চেন অ্যাড্রেস করেন, শুধু আমার ভিডিও বলে বা আমার ক্লাস বলে বলছি না, যখনই অন্য কোনো টিচার এই ভিডিওটাকে অ্যাড্রেস করবেন, তিনি যখন ওই কোশ্চেনটাকে অ্যাড্রেস করে দেবেন, তখন কনসেপ্টটা তোরও ক্লিয়ার হবে। ওকে, সেই কারণে বলে রেখে দিচ্ছি, শেয়ারটা করে রেখে দিস, তাতে লাভ তোরও। ওকে, যেমন লাভ আমার, ঠিক তেমনি লাভ তোরও। তো চল আজকের মতো বাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিডিং, বা কিপ স্টাডিং যেটাকে বলা হয়। চ, বাই।